হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এখন বেজে গেছে প্রায় একটা, কারণ সকালে আমার গ্যাস শেষ হয়ে গেছে আর তার জন্য আমি রান্না করতে পারিনি। সকালে খালি ভাত রান্না করেছি আর জায়ের ঘরে দিয়ে দিয়েছিলাম সবজি, উনি রান্না করে দিয়েছি, এগুলো খাওয়া হচ্ছে। আর প্রচণ্ড আজকে কাজের চাপ, ঘরে দুয়ারে একদম অবস্থা শেষ। এগুলো পরিষ্কার করবো, তারপরে দেখি কী করা যায়, কীভাবে রান্না করবো। হয়তো উনানে রান্না করতে লাগতে পারে, কারণ উনান একটা বানিয়ে রেখেছি আপদ বিপদের জন্য, ওটাতে দেখি কীভাবে রান্না করি এবং চেষ্টা করব রান্না করার জন্য। আর এদিকে ঘরটা তোমাদেরকে আগে দেখাই কীভাবে পরিষ্কার করবো। মিনিমাম 2-3 ঘন্টা লেগে যাবে আমার ঘরটা পরিষ্কার করতে। আর সকালবেলা প্রচুর কাপড় চোপড় দিয়েছি, কাপড় চোপড় ধুতে ধুতে মানে অনেকটা সময় লেগে গেছে। মানে পুরো ক্লান্ত লাগছে আমার শরীরটা, মুখটা তো দেখতেই পাচ্ছ। আর ঘরটা দেখাই দাঁড়াও আগে। দেখছো ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ। এগুলো পরিষ্কার করতে আমার কিন্তু 2-3 ঘন্টা লেগে যাবে। আর মাছ কেটেছি, কিছু ছাটি মাছ ছিল, কোনো রকম পরিষ্কার করেছি। আর এখন বেজে গেছে কিন্তু একটা, আর আমার রান্না করতে করতে প্রায় হয়তো 2-3টা বেজে যাবে। এই যে দেখতে পাচ্ছ। যাই হোক, তোমরা তো দেখতেই পারলে আমার ঘরে দুয়ারের অবস্থা। আর এতটা ছেঁড়াবেড়া করেছিল মানে কি বলবো। আর ঘরের খাটের নিচটি সব পরিষ্কার করেছিলাম, আর বিশেষ কারণে এই নোংরাগুলো হয়েছিল। যাই হোক, এই নোংরাগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লাগে। কেন বলতো, আমি 3 বার করে ঘরটা মুছতে হচ্ছে আমাকে, কারণ এতটা নোংরা হয়েছে। তারপর যেহেতু টাইলস নিচে আছে, তার জন্য আর স্লিপ করার ভয় আছে, তাই একবার সার্ফ দিয়ে একবার শ্যাম্পু দিয়ে আর একটু পর পর সেটাই হচ্ছে যে ও আবার আজকের দিনটাই মানে সকালে তোমার তো আগেই বললাম গ্যাস শেষ হয়ে গেছে। আর গ্যাস শেষ হতে মানে আমার রান্না বাড়ার খুব অসুবিধা হয়ে গেছে, মানে আমি কীভাবে রান্না করবো বুঝতে পারছি না। তারপরে শাশুড়ি মা আজকে মানে আলাদা রান্না করছেন ওনার জন্য, নিরামিষ, যেহেতু উনি আজকে নিরামিষ খাবেন, তার জন্য আমাদের ওই ঘরেও আলাদা মানে নিরামিষ ঘরও আছে, ওই সেখানে নিরামিষ উনি রান্না করেন। হ্যাঁ, ওনার নিরামিষ রান্নাটা আমি সবসময় করে দিতে পারি না, কারণ আমার কাজের প্রেশারটা একটু বেশি থাকে। আর মানে এতটা অসুবিধা হয়ে যায় আর কি বলবো। আর এই যে ঘর মোছাটা মানে একবার তো তোমরা দেখতেই পারছো, আরও 2-3 বার করে কিন্তু আমার মুছতে হবে। আর যেহেতু আমার ঘরটা ছোট, ওই মানে চিপা চাপা, তার জন্য মানে অনেকটা অসুবিধা হয়ে যায়। আর যেহেতু রান্নাঘরটা নেই, বারান্দার মধ্যে আমি রান্না করি, তার জন্য একদম সবসময় মুছে চকচক করে রাখতে হয়, কারণ তেল ছিটকে এতটা পিছলে হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা পড়ার সম্ভাবনা আছে, আর বড় যেহেতু হাঁটাচলা কম পারে, আর যখন তখন ও পড়ে যাবে, তার জন্য আমি মিনিমাম মানে ঘরটা 3-4 বার মুছে ফেলি। আর আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে পারি না, তাই আমার বসে বসে মুছতে হয়। আর এখন গ্যাসটা আমি আনাও হচ্ছে না, রান্না করব কীভাবে। যাই হোক, একটা বুদ্ধি তো বার করতেই হবে। আর আমাদেরকে মেয়েদের যেন সময় পরিস্থিতি সব কিছু আমাদের কিন্তু শিখিয়ে দেয় যে কিভাবে কি করতে হয়। হ্যাঁ, অনেকে সেটা গ্রহণ করে, অনেকে সেটা গ্রহণ করে না পরিস্থিতিটা। আর আমার তো উপায় নেই, গ্রহণ করতেই হবে, আর পরিস্থিতির সাথে আমার চলতে হবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আর আমি কিন্তু ঠাকুর ঘরে ঢুকেছি, কারণ প্রত্যেকটা শাশুড়ি চায় তার বউ লুপে মানে রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী। আর আমার তো কিছু করার নেই। আর আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে ঠাকুর ঘরে ঢুকতে। হ্যাঁ, শাশুড়ি মা পূজা দিয়ে গিয়েছেন। আর তোমরা তো দেখলেই আমার ঠাকুর ঘরটা, যেহেতু বড় ঘরের ঠাকুরটা ছিল, এখন মানে ছোট রুমে ঠাকুরটা আনা হয়েছে। আর যেহেতু লোকজন আসলে অনেকটাই অসুবিধা হয়ে যায় মানে থাকতে দেওয়ার জন্য। আর আমার যেহেতু 2টা রুমের মধ্যে বাচ্চাদের রুম দিতে হয়, তার জন্য অসুবিধা হয়ে যায় আমাদের। আর তার জন্যই মানে ওই ঘরটা খালি করা হয়েছে। আর তার জন্য বারান্দায় ছোটো করে রুম বানিয়ে দেওয়া হলো। আর আজকে ওই লক্ষ্মীর ঘরটা আমি বসিয়ে দিব। আর আমার আস্তে আস্তে মানে প্রায় 3টা মানে বেজে গেছে ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে, কারণ কাজ শেষ হচ্ছে না, কি করব। আর সকাল থেকে এত কাপড় চোপড় ধোয়া, বাড়িঘর পরিষ্কার করা, রান্না করা, মানে 5 মিনিট বসার মানে সময় থাকে না, মানে এতটাই পরিস্থিতি খারাপ হয়ে যায়। আর এদিকে কিন্তু আমি ঠাকুর পূজাটাকে দিয়ে নিব। আর আমাদের ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, শাশুড়ি মা নিজে পছন্দ করে সবগুলো ঠাকুর এনেছেন। আর ভবিষ্যতে এই ঠাকুর পূজার দায়িত্বও আমার, কারণ উনি যেহেতু আমার সাথে থাকেন, আর দায়িত্বগুলোও আমার নিতেই হবে। আর ঠাকুর পূজা না দিলে মনটা মানে খুবই খারাপ লাগে। যতক্ষণ ঠাকুর পূজা দিতে পারবো না, তখন কিছু কিন্তু খেতেও ইচ্ছা করবে না, যেহেতু আমাদের যেটা নিয়ম, যেটা ছোটো থেকে শিখিয়েছে মা বাবা, আর সেটাই শিখে এসেছি। আর এখন পর্যন্ত কিন্তু আমাদের মানে মানে রান্নার ব্যবস্থাটাও বাকি আছে, কি করে কি করব। আর এখন পূজাটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তারপরে আমি
বাইরে যেয়ে মানে বাইরে গিয়ে দেখবো। আর এদিকে কিন্তু আমার দেওররাও এসেছে, ওদেরকে বললাম বসতেই, কারণ ওরা এসেছে আমাদের গ্রামের বাড়ি থেকে। আমার গ্রামের বাড়িটা কুঞ্জনগর বলে জায়গাটার নাম, ওই জায়গাতে। ওখানে আমার সব আত্মীয় স্বজনরা আছে, মানে শ্বশুরবাড়ি, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মানে ভাসুর টসুর সব ওখানেই থাকে। আর এখানে খালি আমি, মানে আমরা, মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এখানেই থাকতেন, মানে একটু সামনে, পুরোপুরি টাউনও বলতে পারি না, মানে গ্রামের বাড়ির থেকে অনেকটাই সামনে। আর এদিকে কিন্তু ওদেরকে বসিয়ে দিয়ে বললাম যে তোমরা একটু বসো, আমি পূজাটা দিয়ে নিয়ে তারপরে রান্না করব। আর কয়েকজন আসার কথা, দেখি আজকের দিনটা বাড়ির লোকজন ভরে যাচ্ছে। আর এদিকে কামেরও এতটা হুলুস হুলুস লেগে গেছে, আর কি বলবো। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পূজাটাও দিয়ে দিলাম। আর পূজা দেওয়ার পরে কিন্তু আমি উনানটা ধরেছি। আর এই উনানটা আমি ওই কোনো সময় মানে বিপদ আপদের জন্য বানিয়ে রেখেছি, যে আমি কোনো রকম করে 4টা চাল ফুটাতে পারি, যে বাচ্চারা না খেয়ে থাকে না। আর এদিকে কিন্তু আমি পূজা দিয়ে আবার ঠাকুর পূজা দিয়ে আবার রান্না করে ঢুকে পড়লাম, কারণ অনেকটাই সময় মানে চলে গেছে, কারণ ওই কর্মচারী আছে বাড়িতে খাবে, তার জন্য আমার তাড়াতাড়ি রান্নাটা করতে হচ্ছে। হ্যাঁ, শাশুড়ি মা নিরামিষ ডাল এগুলো করেছেন, আর আমার যেহেতু মাছ রান্না করতে হবে, তার জন্য আমি কিন্তু এদিকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু শাশুড়ি মায়ের রান্না করে ওনার নিরামিষ গ্যাসটা খুলে দিল আমাকে। তারপরে কিন্তু আমি এদিকে ঘরেও রান্না বসিয়ে দিয়েছি আর বাইরেও বসিয়ে দিয়েছি, দুদিকেই বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু তাড়াহুড়া করতে হচ্ছে। তাড়াহুড়া না করলে হবেও না, রান্না করতে করতে ছেলেরা এসে পড়বে খাওয়ার জন্য। আর আমাদের মেয়েদের কিন্তু অনেক কিছু শিখতে হয়, কেন বলো তো, কারণ নাহলে মেয়েদের কিন্তু কথার কিন্তু শেষ নেই। আর তুমি বাড়ির বউ হও, তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, জীবনে যেগুলো করিনি এখন সব কিছুই করতে হচ্ছে, কারণ বাপের বাড়িতে অনেক আদরে মানুষ হয়েছিলাম, বড় হয়েছিলাম, কারণ ওরা অনেক বড় মাপের মানুষ। যাই হোক, ওদের কথা বললামই না, পরে বলবো তোমাদেরকে আস্তে আস্তে বাপের বাড়ির কথা, সম্পর্কের কথা পরে তোমরা জানতে পারবে কিংবা দেখতেও পারবে আমার বাপের বাড়ির ব্যাপারে। আর এদিকে কিন্তু আমি ওই ষাটি মাছ ছিল আগের কয়েকটা, ওই ষাটি মাছ দিয়ে আজকে চাল কুমড়া দিয়ে রান্না করেছি। কেন বলো তো, ওই বর পছন্দ করে ওই চাল কুমড়া নাহলে লাউ, তার জন্য কিন্তু আমি, আর রান্নাটা কিন্তু আমি নিজের ইচ্ছে করেই রান্নাটা করি। আর আমার রান্না করতে খুবই ভালো লাগে। হ্যাঁ, রান্না করতে ভালো লাগলেও সময়তে রান্না করতে করতে বিরক্ত লেগে যায়, যেটা আমার হচ্ছে এখন বর্তমানে। কারণ এত মানে 24 ঘন্টার মধ্যে তোমার 12-13 ঘন্টা রান্না করেই থাকতে হয়, তার জন্যে মানে এতটা মানে মাথা গরম হয়ে যায়। তারপরে আবার বাইরের কাজ, তারপর কিছুটা আবার সন্ধ্যাবেলাও আবার কাপড় ধুয়ে দিলাম, বিকেলবেলাও, মানে সন্ধ্যা না, কারণ বাচ্চাদের স্কুলের কাপড় চোপড় আরও কিছু ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ওই যে দেখো ধুয়ে মিলে দিয়েছি। আর এদিকে যারা পরে মানে আসছে, মানে আত্মীয় স্বজনরা, ওই যে তাদের সাথে গল্প গুজব হচ্ছে। আমিও এখানে মানে সিঁড়িতে বসেছিলাম। যাই হোক, ওরা বলছে তুমি আমাদেরকে ভিডিও করছো। হ্যাঁ, আমি যেহেতু আমার এটা লাইফস্টাইল, তাই আমাকে দিতেই হবে, আমার বাড়িতে যা আসে যেটা হয়। আর এদিকে কিন্তু মাছওয়ালাও এসেছে আবার। আর বর যেহেতু মানে ষাটি মাছ, মানে ছোটো মাছও পছন্দ করে, তার জন্য বলল যে আর একটু মানে মাছ রাখবে। আর তার জন্য, আর ও ষাটি মাছ ওর পছন্দ, খুবই পছন্দ ষাটি মাছ আর শোল মাছ। তার জন্য আমি বললাম যে অল্প কিছু রেখে দেও, তাহলে চলে যাবে পরের দিন। আর এদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু কুকুর, বিড়াল, ছাগল সব মানে ভর্তি। ওই যে সব শুয়ে আছে, তারা দেখছে আমরা কি করছি না করছি, কিন্তু ওরা খুবই শান্ত, খুবই ভদ্র। কিন্তু সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা 3 টাইম ওদেরকে খাওয়াটা আমাদের দিতেই হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা চা খাবো, তখন ওদেরকে 1 প্যাকেট বিস্কুট দিতে হবে, কারণ যতক্ষণ বিস্কুট না দিব ততক্ষণ ওরা কিন্তু নড়বে না। আর এদিকে আমাদের কালু আর আমাদের লালু কয়েকদিন আগে মারা গেছেন। আর কি বলবো, লালু খুবই ভালো ছিল, আর কালুও ভালো। আর এদিকে মাছওয়ালা কাকু দেখতেই পাচ্ছ, মাছ নিয়ে ছোটাছুটি হচ্ছে। মাছ যেহেতু ছুটে যাচ্ছে বারবার, আর আবার উঠানো হচ্ছে। আর এগুলো মাছ কাটাটাও কেমন বিরক্তকর একটা জিনিস, কিন্তু কি বলবো বলো, আমাকে কাজ করাতে করাতে একদম শেষ করে দিচ্ছে আর মাছ কাটা। আর যেহেতু শাশুড়ি মা এখন মাছ কাটেন না বেশি, উনি সব কাটতেন, আর তার জন্য আর কি বলবো তোমাদেরকে। যাই হোক, এখন বেজে গেছে 10টা, আর আমার আবার কর্মস্থানে আবার এসে পড়েছি, কারণ খাবারটা টাইম টু টাইম আমার দিতেই হবে। আর এখন রুটি ভাজছি, কারণ আমার ডিউটি রাত্রেবেলা, রুটি খাই বেশিরভাগ লোক বাড়িতে, তার জন্য রুটিটা বানাতেই হবে। আর এই যে মিষ্টি, দাঁড়াও এই যে তোমাদেরকে দেখাচ্ছি,
মিষ্টি, কারণ আমাদের যেহেতু আত্মীয়রা আসছে, ওরা মিষ্টি এনেছিল, ওই মিষ্টিটা বাচ্চাদের দিব। বাচ্চারা মিষ্টি পছন্দ করে না। আর শাশুড়ি মার যেহেতু সুগার, তার জন্য মুশকিল হয়ে যায়, মিষ্টি উনি খেতে পারে না। একমাত্র গুড়ের মিষ্টিটা হলে উনি খায়। আর এখন সবাই খাওয়া দাওয়াটা দিই, তারপরে আবার কথা বলি।